স্যার 5,700 টাকা। বাকির খাতায় লিখে রাখ। আপনি তো সবসময় বলেন পরে দিন, কিন্তু পরে তো আর কোনো টাকা 40,000 টাকা বাকি হয়েছে। আজকে টাকা না দিলে আমি আপনাকে কোনো সদাই দিতে পারবো না। তোর এত বড় সাহস, আমার মহল্লায় ব্যবসা করে আমার মুখের উপর কথা বলা মানে ছেলেবেলা করতেছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আমি ওনার কাছে প্রায় 40,000 টাকা পাই, তাই আমি কইছি আমি আর বাকি দিতে পারবো না, এই জন্য আমার গায়ে হাত তুলছে। আবার বলতেছে আমার এটা ভিতরে টাকাই দিব না, খালি আমার টাকা না ভাইজান, ওনার বাসায় যে কাজ করে রহিমা আরো 6 মাস ধরে টাকা দেন। আমার কোনো বেতন টেতন কিছু দেয় না, আমি বেতন চাই তো উনি আমার মায়ের তৈরি করে। এই বয়ে আমি আর বেতন চাই না, বুঝতে খালি কাজ করে যাইতেছি ভাইজান। আচ্ছা, আমি এসব কি শুনতেছি? আমি তো আমার নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না। আপনি সারাদিন ফেসবুকে কি ভালো ভালো পোস্ট দেন, কি বড় বড় নীতি কথা লেখেন। আজকে সকালে তো একটা ফেসবুকে পোস্ট দিচ্ছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দাও, অথচ বাস্তবে আপনার দোকানদারের কাছ থেকে বাকি খায় টাকা দেন না। অসময় কাজের মেয়ে যে দিন রাত আপনার বাসায় কাজ করে তার বেতনের টাকা আপনি দেন না। ফেসবুকে আপনি যে নীতি কথা লিখেন চাচা, আপনি যদি বাস্তবে তার 10 ভাগের 1 ভাগ ভালো হইতেন তাহলে দেশটার সমাজটা বদলায় যেত। দোকানদারের কাছ থেকে যত টাকা বাকি খাইছেন এখন সব টাকা দিয়ে দিন। আপনার কাজের মেয়ে 6 মাসের বেতনের টাকা আপনি এখনই দিন। আমি দোকানদারের টাকা দিব কি দেবো না সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার। আর আমার বাসার কাজের মেয়ের আমি কখন বেতন দেবো না দেবো সে চিন্তা ভাবনা আমার মতো না করতেছে কেন? তবে আপনার মতো কিছু সভ্য নামে অসভ্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এখন থেকে না করলাম। পাওনা টাকা আপনি এখনই ওদেরকে বুঝাই দেন, নাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি ওদের কালকে 1 বছর দেবো না। ও, আপনি টাকা দিবেন না? না ঠিক আছে, তাহলে হোক প্রতিবাদ। তোমার মোবাইলটা বাইর করলাম। রেডি? বন্ধুরা, এখন আমরা আছি উত্তরা 13 নম্বর সেক্টরের 4 নম্বর রোডে একটি মুদির দোকানে। এখানে মালিক সাহেব নামে একজন ভদ্রলোক আছেন। উনি ফেসবুকে প্রতিদিন নীতিবাক্য লেখেন এবং ভালো ভালো পোস্ট দেন, কিন্তু বাস্তব জীবনে উনি দোকানদারের কাছ থেকে যে বাকি নেয় দোকানদারের টাকা সে দেয় না, এবং দোকানদার যদি তার প্রাপ্য টাকা চায় তার গায়ে উনি হাত তুলেন। আমরা এখানে এসে আরো জানতে পারি মালিক সাহেবের বাসায় কাজের মেয়ে রহিমা উনি 6 মাস ধরে বাসায় কাজ করেছেন, কিন্তু তার বেতন উনি পান না। আমার ভুল হয়ে গেছে, ভুল স্বীকার করতেছি। সরি চাচা, এই লাইভটা আমরা বন্ধ করবো না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার কাজের মেয়ের বেতন পরিশোধ করবেন এবং দোকানদারের বাকি পরিশোধ করবেন, ততক্ষণ এই লাইভটা চলতেই থাকবে। টাকা পয়সা পাই আমি সব কিছু পরিশোধ করে দিচ্ছি। আগে 40,000 আছে 5,700, তাহলে 45,000 আপনাকে শপথ করতে হবে আপনি দোকানদারের কাছ থেকে কোনদিন বাকি খাবেন না, আপনি কাজের মেয়ের বেতন পরিশোধ করবেন এবং ফেসবুকে বড় বড় নীতি কথা লেখার আগে নিজে ভালো মানুষকে দেখাবেন। সবার সামনে আপনি শপথ করবেন। আমি শপথ করতেছি যে আমি কোনোদিনই আর বাকি খাবো। বাসার কাজের মেয়েকে তার বেতনের টাকা প্রতি মাসের 5 তারিখের মধ্যে পরিশোধ করবো। এখন থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো, তাছাড়া তো উপায় নাই। চেষ্টা তো বদলাই। আসসালামু আলাইকুম চাচা।